কলেজের গাফিলতিতে 92 জন ছাত্রছাত্রীর উচ্চশিক্ষা অনিশ্চয়তার মুখে। পূর্ব বর্ধমানের কাটোয়া কলেজের ফাইনাল ইয়ারে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস বিভাগের 92 জন ছাত্রছাত্রীর নাম বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পোর্টালে আপলোড করা হয়নি। ফলে অকৃতকার্য হয়েছেন ওই 92 জন পড়ুয়া। ওই ছাত্রছাত্রীরা এখন উচ্চশিক্ষার জন্য আবেদনপত্র তুলতে পারছেন না। উচ্চশিক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় সমস্যা সমাধানের জন্য তারা কলেজের অধ্যক্ষের কাছে গতকাল স্মারকলিপি জমা দেন। 26 তারিখে আমাদের 6 সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে এবং 6 সেমিস্টার রেজাল্ট দেখা যাচ্ছে যে দুটো ডিপার্টমেন্ট, একটা হচ্ছে হিস্ট্রি আর একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। হিস্ট্রির একটা বিষয় ব্যাক আর পলিটিক্যাল সায়েন্সের দুটো বিষয় ব্যাক, এবং সেই নিয়ে আমরা 27 তারিখে একটা ডেপুটেশন দিয়ে গেছিলাম প্রিন্সিপাল স্যারের কাছে। প্রিন্সিপাল স্যার বলেছিল, আশ্বাস দিচ্ছেন দেখছি। তারপর আজকে কাটোয়া কলেজের ছাত্র সংসদ থেকে আমরা ডেপুটেশন দিতে এসেছি এবং সেখানে আজকেও বলছে দেখছি। এই বিষয়টা নিয়ে মানে আমরা 5টা সেমিস্টার পরীক্ষা দিয়েছি, মানে আমাদের কোনোদিন আমাদের 90% এরকমও নাম্বার আছে, এবং প্রিন্সিপাল বলছেন যে আমাদের কলেজের স্যারদেরই গাফিলতি, মানে স্যারদের ইন্টারনাল নাম্বার তোলার জন্য এই বিষয়টা হয়েছে। তো এখন পর্যন্ত আমরা মানে এটাই খুঁজছি যে আমাদেরকে এটাই বলতে চাইছি কলেজের প্রিন্সিপাল স্যারকে যে আমরা কোনোভাবে আমরা সাধারণ ছাত্রছাত্রী এর মধ্যে ভুক্তভোগী হয়ে পড়ছি, এটাই আমরা বুঝতে পারছি। আমাদের সমস্যাটা হয়েছে আমরা 6 সেমে যখন পড়ছি বা 6 সেমে যখন রেজাল্ট আউট হলো, আমাদের সকল ব্যক্তিকে একদম ফেল করে দেওয়া হয়েছে একটা পেপারের ওপরে। এবার ওই পেপারটির জন্য আমরা এমন পরীক্ষা দিইনি খারাপ যে আমরা ফেল করার পাচ্ছি বা এরকম কিছু। আর যথারীতি আমার ফার্স্ট সেম থেকে থার্ড সেম পর্যন্ত, এই থার্ড ইয়ার পর্যন্ত পুরোটাতেই যথেষ্ট ভালো নাম্বার আছে, 7.50 ওভার মার্কসও আছে আমার। দেন যে কারণে আর কি লাস্ট সেমিস্টারে একদম আমরা ফেল কীভাবে করি সেটা নিয়ে আমরা বিক্ষোভটা জানাতে এসেছিলাম বা ডেপুটেশনটা জমা দিতে এসেছিলাম। কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকার জানিয়েছেন, বিভাগীয় অধ্যাপকদের গাফিলতির কারণেই পড়ুয়ারা উচ্চশিক্ষায় ভর্তির সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছে। সেমিস্টারের পল সায়েন্স বিভাগ এবং হিস্ট্রি বিভাগের মোট 92 জন ছাত্রছাত্রীর ইন্টারনাল মার্কস ইউনিভার্সিটি যে পোর্টাল আছে সেই পোর্টালে আপলোড করা হয়নি। ফলস্বরূপ সমস্ত ছাত্রছাত্রীর আইএনসি এসেছে। এর প্রভাবটা পড়েছে ছাত্রছাত্রীদের উপর এবং তারা যে মাস্টার ডিগ্রিতে ভর্তির যে সুযোগ সুবিধা সেখান থেকে বঞ্চিত হবে। কারণ 9 তারিখের মধ্যে বর্ধমান ইউনিভার্সিটির ফর্ম ফিল আপের লাস্ট ডেট পিজিতে। এমতো অবস্থায় সমস্ত ছাত্রছাত্রীরা চিন্তাগ্রস্ত, আমিও চিন্তাগ্রস্ত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রিন্সিপালকে দায়ী করা হচ্ছে এটা খুবই দুঃখজনক। এই ঘটনার সঙ্গে প্রিন্সিপাল প্রত্যক্ষভাবে দায়ী নয়, ডিপার্টমেন্ট দায়ী।